বিজ্ঞানীদের মতে আমাদের ব্রহ্মাণ্ডে উপস্থিত যে কোনো সভ্যতার প্রযুক্তিগত উন্নতিকে পরিমাপ করার সবথেকে সহজ পদ্ধতি হলো সেই সভ্যতার দ্বারা ব্যবহার করা এনার্জির কনজাম্পশন পরিমাপ করা। কোনো সভ্যতা যত বেশি উন্নত হতে থাকে তার এনার্জির প্রয়োজনীয়তাও তত বাড়তে থাকে, আর এই বিষয়টাকে মাথায় রেখে বিজ্ঞানীরা দ্য কার্দাসেভ স্কেল নির্মাণ করেছেন। এই স্কেলটা আমাদের ব্রহ্মাণ্ডে উপস্থিত বুদ্ধিমান সভ্যতাকে তাদের এনার্জির প্রয়োজনীয়তা অনুসারে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এই তিনটে ক্যাটাগরিতে বিভক্ত করেন। বর্তমান সময়ে আমরা অর্থাৎ মানব সভ্যতা এই স্কেলে 0.73তে উপস্থিত আছি। তবে বিজ্ঞানীরা আশাবাদী যে আমরা কয়েকশো বছর পরে টাইপ 1 সিভিলাইজেশনে পরিণত হব, যেখানে আমরা পৃথিবীতে উপস্থিত সমস্ত এনার্জিকে হার্মলেস করতে সক্ষম হব। অন্যদিকে টাইপ 2 সিভিলাইজেশন হওয়ার জন্য আমাদের নক্ষত্রের সমস্ত এনার্জিকে আটক করতে হবে, যেটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয়। বিজ্ঞানীরা এমন কিছু উপায় খুঁজে বার করেছেন যার সাহায্যে অত্যন্ত উন্নত সভ্যতা তাদের নক্ষত্রের থেকে নির্গত সমস্ত এনার্জিকে ব্যবহার করতে পারে। এই হাইপোথেটিক্যাল মেগা স্ট্রাকচারকে ডাইসন স্পিয়ার নাম দেওয়া হয়েছে। এই মেগা স্ট্রাকচারের সাহায্যে মাত্র 1 সেকেন্ডেই আমরা এতটা এনার্জি পেতে পারি যার সাহায্যে আমাদের পৃথিবীর হাজার হাজার বছরের শক্তির চাহিদা সম্পূর্ণ হতে পারে। কিন্তু বাস্তবে এই ডাইসন স্পিয়ার কি এবং এটা কিভাবে কাজ করবে, বর্তমান সময়ে এটা বানানো কি সম্ভব নাকি বানানো সম্ভব না, এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সূর্য হলো আমাদের সৌরজগতে উপস্থিত একমাত্র এনার্জি সোর্স যা কয়েক বিলিয়ন বছর ধরে আমাদের পৃথিবী এবং সম্পূর্ণ সৌরজগৎকে বাঁচিয়ে রেখেছে। এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা যদি পৃথিবীতে মাত্র 1 ঘন্টায় আসা সৌর এনার্জিকে সম্পূর্ণ রূপে ক্যাপচার করে সেটা স্টোর করতে পারি, তাহলে তার থেকে আমরা এতটা এনার্জি পাবো যে তার থেকে আমাদের পৃথিবীর সারা বছর এনার্জির চাহিদা পূরণ হয়ে যাবে। এই অবস্থায় আমরা যদি কোনো প্রযুক্তির সাহায্যে আমাদের সূর্যের সম্পূর্ণ এনার্জি ব্যবহার করতে শিখে যাই, তাহলে আমাদের টাইপ 2 সিভিলাইজেশন হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। তবে আমাদের সূর্যের সমস্ত এনার্জি ব্যবহার করার জন্য সূর্যের আশেপাশে কোনো মেগা স্ট্রাকচার বানাতে হবে, আর এখান থেকেই ডাইসন স্পিয়ারের কনসেপ্টটা সামনে এসেছে। 1960 সালে সবার প্রথমে ফ্রিম্যান ডাইসনের এই মডেলটা সামনে এনেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন যে ভবিষ্যতের আধুনিক সভ্যতার এনার্জির চাহিদা পূরণ করার জন্য এই ধরনের স্ট্রাকচার ডেভেলপ করার সম্ভাবনা আছে, যার সাহায্যে আমরা সূর্যের যতটা সম্ভব বেশি এনার্জি আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে পারি। তবে তার বক্তব্য অনুযায়ী এই ধরনের মেগা স্ট্রাকচারের সাহায্যে আমরা এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফের অস্তিত্ব শনাক্ত করতে পারব। এর পাশাপাশি আমরা যদি এই মেগা স্ট্রাকচারগুলোকে হ্যাবিটেবল করে তুলতে পারি, তাহলে আমরা ইন্টারস্টেলার স্পেসে বসবাস করতে পারব। ডাইসন স্পিয়ার একটা স্ফেরিক্যাল হাইপোথেটিক্যাল মেগা স্ট্রাকচার যেটা কোনো নক্ষত্রের ভিতর থেকে নির্গত সমস্ত এনার্জিকে স্টোর করতে সক্ষম হবে। ডাইসন স্পিয়ার একটা বিশাল বড় মেগা স্ট্রাকচার হতে পারে এবং মিররের কালেকশনও হতে পারে যেটা পরস্পরের মধ্যে জুড়ে থাকবে। এরা নক্ষত্র থেকে নির্গত এনার্জিকে ক্যাপচার করবে এবং সেটা নিজের ব্যাটারির মধ্যে স্টোর করার পর নিজের গ্রহে ট্রান্সফার করবে। একাধিক জ্যোতির্বিদদের মতে আমাদের ব্রহ্মাণ্ডে অনেক আগে থেকেই ডাইসন স্পিয়ার উপস্থিত থাকতে পারে, যেগুলো হয়তো আধুনিক এলিয়েন সভ্যতার সাহায্যে ডেভেলপ হয়েছে। আমরা যদি আমাদের গ্যালাক্সিতে উপস্থিত নক্ষত্রদের আরও সামনে থেকে স্টাডি করি, তাহলে আমরা এদের আশেপাশে উপস্থিত এই বিশাল মেগা স্ট্রাকচারগুলো খুঁজে বের করতে পারবো, যার সাহায্যে আমরা এটা জানতে পারবো যে সেই সৌরজগতে আধুনিক এলিয়েন সভ্যতার উপস্থিতি আছে কিনা। 2015 সালে খুঁজে পাওয়া টাবি স্টার হলো এমনই একটা নক্ষত্র। বিজ্ঞানীরা যখন সামনে থেকে এই নক্ষত্রটা সম্পর্কে স্টাডি করছিলেন, তখন তারা জানতে পারেন যে একটা রেগুলার ইন্টারভ্যালে এর ব্রাইটনেস প্রায় 20% পর্যন্ত কমে যায়। কোনো বিশালাকার গ্রহ কিংবা কোনো বিশালাকার এলিয়েন মেগা স্ট্রাকচার এরকম কোনো একটা জিনিস এই নক্ষত্রে এতটা আলো আটকাতে পারে। এই পরিস্থিতিতে কিছু কিছু বিজ্ঞানীদের মতে এই নক্ষত্রের চারদিকে একটা মেগা স্ট্রাকচার উপস্থিত আছে, যেটা একটা ডাইসন স্পিয়ার হতে পারে। বিজ্ঞানীদের মতে ডাইসন স্পিয়ার একটা সিঙ্গেল মেগা স্ট্রাকচার হবে, তাই এটাকে ডেভেলপ করা অনেক কঠিন একটা ব্যাপার। পাশাপাশি স্ট্রাকচারটা একেবারে আনস্টেবল এবং হালকা হবে। সলিড ডাইসন স্পিয়ারের অন্য অপশান হিসেবে ডাইসন সোয়ামকে উপস্থিত করা হয়। ডাইসন সোয়াম ডেভেলপ করা অনেক সহজ, পাশাপাশি এটা অনেক বেশি স্থিতিশীল হবে। ডাইসন স্পিয়ার একটা সলিড স্ফেরিক্যাল স্ট্রাকচার হবে যেটা নক্ষত্রকে সম্পূর্ণরূপে ঘিরে রাখবে। অন্যদিকে ডাইসন সোয়াম ভিন্ন ভিন্ন সোলার প্যানেল কিংবা বহু মিররের কালেকশন হবে, যেটা নক্ষত্রকে সম্পূর্ণ ঘিরে ফেলার পরিবর্তে এর চারিদিকে ছড়িয়ে যাবে এবং তারপর নক্ষত্রের চারিদিকে ছড়িয়ে যাওয়া ভিন্ন ভিন্ন সোলার প্যানেল দ্বারা এনার্জিকে ক্যাপচার করবে এবং সেটা স্টোর করবে। বন্ধুরা, এবার আপনাদের ডাইসন রিংয়ের সম্পর্কে জানাবো। ডাইসন রিং আসলে একাধিক ডাইসন সোয়াম ইউনিটের একটা রিং হবে। এটা হবে ডাইসন সোয়াম ইউনিটের সবথেকে ছোট স্ট্রাকচার, যেটা তৈরি করা অনেক সহজ হবে। পাশাপাশি এটা ডাইসন স্পিয়ারের তুলনায় অনেক বেশি স্থিতিশীল এবং সাশ্রয়ী হবে। তবে আকারে অনেক ছোট হওয়ার কারণে এটা নক্ষত্র থেকে অনেক কম আলো শোষণ করবে, যার ফলে এর এনার্জি আউটপুট অনেক কম হবে।
পাশাপাশি সূর্যের অনেক কম আলো আটকানোর জন্য এটা আমাদের পৃথিবীর থেকে দেখা যাবে না। ডায়সন বাবেল। ডায়সন বাবেল কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সোলার সেল অথবা অনেক স্যাটেলাইটের একটা কালেকশন হবে, যেটা অন্যান্য মেগা স্ট্রাকচারের মতো পরস্পরের সঙ্গে জুড়ে থাকবে না, বরং জুড়ে থাকার জন্য ডায়সন বাবেল রেডিয়েশন প্রেসার ব্যবহার করবে। এই মেগা স্ট্রাকচারে ব্যবহার করা সেলস কার্বন ন্যানোটিউব ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হবে, যেটা কাগজের থেকেও বেশি পাতলা হবে। এই সোলার সেল এবং স্যাটেলাইট অনেক বেশি মাত্রায় এনার্জি অ্যাবজর্ব করতে পারবে। যদি ডায়সন বাবেলের পৃষ্ঠকে বাসযোগ্য করে তোলা যায়, তাহলে এখানে মানুষ বসবাসও করতে পারবে, যদিও এই কাজটা অনেক জটিল এবং ব্যয়বহুল একটা ব্যাপার। ডায়সন সেল। ডায়সন সেল হলো একটা ক্লাসিক ডায়সন স্পিয়ার মডেল, যেটা তার নক্ষত্র থেকে নির্গত 100% এনার্জিকে ক্যাপচার করতে সক্ষম হবে। যদি কোনোভাবে এটা তৈরি করা সম্ভব হয়, তাহলে এটা আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে 15,000 গুণ বেশি বড় হবে, যেখানে অনেক বড় পরিসরে মানব বসতি স্থাপন করা সম্ভব হবে। ডায়সন সেল আমাদের নক্ষত্র থেকে নির্গত সমস্ত সূর্য রশ্মিকে সম্পূর্ণরূপে ব্লক করতে সক্ষম হবে, তবে স্ট্রাকচারটা অনেক বেশি ভালনারেবল হবে। এই অবস্থায় সূর্যের সঙ্গে সংঘাতকারী গ্রহাণুর কারণে এই স্ট্রাকচারে অনেক ক্ষতি হতে পারে, যার ফলে পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। এটা সবকটা মডেলের মধ্যে সবথেকে বড় এবং এটা তৈরি করা অনেক ব্যয়বহুল এবং কঠিন কাজ হবে। ডায়সন নেট। ডায়সন নেট একটা অত্যন্ত ইউনিক মডেল, যার মধ্যে উপস্থিত নক্ষত্রের চারদিকে তারের একটা জাল প্রতিস্থাপন করা হবে। এর মধ্যে ব্যবহার করা তারের মধ্যে হিট এবং লাইটের পাওয়ার কালেক্টর লাগানো হবে, যেটা এনার্জি সংগ্রহ করে স্টোর করবে। কিন্তু এটা অন্যান্য মডেলের তুলনায় অনেক কম মাত্রায় সূর্যরশ্মি ব্লক করবে, যার ফলে এর এনার্জি আউটপুট অনেক কম হবে। যদি এই মডেলটার নির্মাণ খরচ অনেক কম হবে, তবে এটা তৈরি করা অনেক কঠিন কাজ হবে। এখন প্রশ্ন হলো, বর্তমানে আমাদের কাছে উপস্থিত প্রযুক্তির সাহায্যে ডায়সন স্পিয়ার বা ডায়সন সোয়ামের মতো মেগা স্ট্রাকচার তৈরি করতে কত টাকা খরচ হবে? ডায়সন স্পিয়ার হয়তো বিশ্বের একমাত্র এমন প্রজেক্ট হবে যেটা পৃথিবীর সবথেকে ধনী 100 জন ব্যক্তি মিলেও তৈরি করতে পারবেন না। ডায়সন সোয়াম বা ডায়সন স্পিয়ার তৈরি করতে এত টাকা লাগবে, যেটা এই পৃথিবীতেই নেই। পৃথিবীর সমস্ত দেশ তাদের অর্থনীতির সমস্ত বাজেটও যদি একটা প্রজেক্টের পিছনে ব্যয় করে, তবু এটা সম্পূর্ণ হবে না। এছাড়াও এটা নির্মাণ করা এআই যুক্ত আধুনিক রোবট বা মেশিনের প্রয়োজন হবে, যেটা মানুষের সাহায্য ছাড়াই মহাকাশে কাজ করতে পারবে। ডায়সন স্পিয়ার বা ডায়সন সোয়াম নির্মাণ করার প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো আমাদের অন্যান্য গ্রহ যেমন বুধ এবং শুক্র থেকে আনতে হবে। এছাড়াও আমাদের পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহে ফুললি ফাংশনাল সাবস্টেশন নির্মাণ করতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাস্তবে কখনো কি ডায়সন স্পিয়ার নির্মাণ করা সম্ভব, নাকি সব কিছু শুধুমাত্র কল্পনা হয়েই থেকে যাবে? সো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।